Slaapbonden dripped door meine Sol. Oj, meine Sol. Och hjärtan och আসসালামু আলাইকুম। ইন্দোনেশিয়ার এক নবদম্পতি যারা খুবই খুশি ছিল, কারণ তারা সদ্য বাবা মা হতে চলেছিল, কিন্তু হঠাৎ করেই তাদের জীবনে ঘনিয়ে আসে এক ভয়ঙ্কর অধ্যায়, যেখানে এক ভয়ানক জিন তাদের বাচ্চা নষ্ট করতে আসে, তাদের সংসার ধ্বংস করতে আসে। কিন্তু কেন? ধীরে ধীরে ব্যাপারটা এতটা বিপর্যয়ের দিকে এগিয়ে যায়, বের হতে থাকে ভয়ঙ্কর সব তথ্য এবং অতীত, যা জানলে আপনারও হৃদয় নাড়া দিতে বাধ্য হবে। বন্ধুরা, পদে পদে রহস্য, ভয় এবং টুইস্টে ভরা এই ঘটনাটি অবশ্যই আপনাকে ভয় পাওয়াতে বাধ্য করবে, তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তো চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই একটা মেয়েকে আমরা দেখতে পাই, যে কিনা একটা রুমের দিকে যাচ্ছিল এবং সেই রুমের ভেতর গিয়ে সে দেখতে পায় এই রুমটাতে বাচ্চাদের খেলনার সাথে আসবাবপত্র রাখা রয়েছে অনেক। সেই রুমে সে অদ্ভুত বাচ্চাদের কান্নাও শুনতে পারছিল। তো হঠাৎ করে সেখানে বিদ্যুৎ চলে যায়। সেখানে সে দেখতে পায় বাচ্চাদের খাটের উপর একটা পুতুল রাখা রয়েছে। তার যখন অন্যদিকে মনোযোগ ছিল, তখন আমরা দেখতে পারছিলাম তার পেছনে সেই পুতুলটা নড়ে উঠেছিল। তখনই কিছু ঘটার আগেই একটা মহিলার ঘুম ভেঙে যায়, আর আমরা বুঝতে পারি এটা সেই মহিলারই একটা স্বপ্ন ছিল। এই মহিলাটির নাম হচ্ছে দিনা। সে 4 মাসের অন্তঃসত্ত্বা। তার স্বামী রান্ডুর সাথে সে এই বাড়িতেই থাকছে বিয়ের পর থেকে, কিন্তু সে আজকাল কিছু অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখতে পায়, যেটাকে সে বেশি একটা গুরুত্ব দেয় না, কারণ সে শুনেছে প্রেগনেন্ট হওয়ার পর নাকি অনেক কিছুই পরিবর্তন হয়, অনেক কিছু ঘটে। তো ঘুম থেকে ওঠার পর সে জানালার কাছে যায়। তার অবাক লাগে, কারণ তার মনে ছিল সে ঘুমানোর আগে জানালাটি বন্ধ করে ঘুমিয়েছে, কিন্তু এখন খোলা। সে ভাবে হয়তো তার হাজবেন্ড খুলেছিল। সে জানালা বন্ধ করার সময় তার চোখ যায় সামনের বাড়ির জানালার দিকে। ভেতরে কেউ একজন ছিল, কিন্তু সে স্পষ্ট দেখতে পারছিল না। তার মনে হচ্ছিল ভেতর থেকে কেউ একজন তাকে লক্ষ্য করছে। সে জানালাটি বন্ধ করে দেয়। সে একটু ভয় পেয়ে যায়, কারণ ছিল সামনের ফ্ল্যাটে তো কেউ থাকে না, তাহলে সেখানে এখন কে রয়েছে। তখনই তার কাছে হাজবেন্ড চলে আসে, আর সে চমকে যায়। সেখানে রান্ডু তাকে বলছিল যে কালকে তাদেরকে হসপিটালে যেতে হবে চেক আপ করার জন্য। দিনা যখন তার হাজবেন্ডকে জিজ্ঞেস করে যে সামনের ফ্ল্যাটে কি কেউ উঠেছে, রান্ডু বলে হ্যাঁ, সামনের ফ্ল্যাটে একটা মহিলা উঠেছে। এরপর তারা সেদিন ঘুমিয়ে পড়ে। এর পরের দিন তারা যখন ডাক্তারের কাছে যাচ্ছিল, তখন সেখানে উপস্থিত হয় সুকমা নামের এই মহিলাটি। এই মহিলাটি হলো তাদের নতুন প্রতিবেশী। সে নতুন উঠেছে এই ফ্ল্যাটে। সে দিনার সাথে পরিচিত হয় এবং বলে তুমি কি প্রেগনেন্ট? দিনা হ্যাঁতে জবাব দিলে সুকমা তার পেটে হাত দেয় আর বলে এই সময়টা কিন্তু বড্ড সেন্সিটিভ, এই সময়টাতে তোমাকে সাবধান হতে হবে আরো। তারা কথাবার্তা বলার সময় রান্ডু সেখানে চলে আসে আর দিনাকে বলে চলো দ্রুত আমাদেরকে হসপিটালে যেতে হবে, এরপর আমার কাজ রয়েছে। এখানে আমরা বুঝতে পারি যে সুকমার সাথে দিনার সম্পর্ক ঘনিষ্ঠ হোক, এটা হয়তোবা সে চায় না। এখন কেন তা সে চায় না, তা ধীরে ধীরেই আমরা বুঝতে পারবো। সেখান থেকে দিনার চলে যাওয়ার পর সুকমাকে আমরা দেখতে পাচ্ছিলাম সে তার পেটে হাত দিচ্ছিল। তার মুখের হাসি ছিল অদ্ভুত, বোঝা যাচ্ছিল তার পেটেও যেন বাচ্চা রয়েছে। এদিকে হসপিটালে চেক আপ করার সময় ডাক্তার তাদেরকে জানায় যে বাচ্চা একদমই সুস্থ রয়েছে, চিন্তার কোনো কারণ নেই, আপনারা প্রথম বাবা মা হবেন একটা মেয়ের। এটা শুনে তারা দুজনেই খুবই খুশি ছিল। সেদিন রাতে যখন দিনা তাদের জন্য রাতের খাবার বানাচ্ছিল, তখন ঘরের মধ্যে তার কিছু অদ্ভুত ফিলিং হতে শুরু করে। ততক্ষণে তাদের ঘরের দরজায় যেন কেউ একজন কড়া নাড়ে। দিনার ভাবে হয়তো তার হাজবেন্ড এসেছে, কিন্তু সে ওঠার সময় তার ধাক্কাতে ময়দার বাটিটা ফ্লোরে পড়ে যায়। সে দরজা খোলার সময় লোডশেডিংও হয়ে যায়। দরজা খোলার পর সে কাউকেই সেখানে দেখতে পায় না। তাহলে দরজায় কে কড়া নেড়েছিল? সে আবার যখন চলে আসবে
আসবে তখনই দরজায় আবারও কেউ কড়া নাড়ে। এবার ভয়ে ভয়ে দরজা খুলতেই সেখানে এসে পড়ে তার হাজব্যান্ড রান্ডু। দিনার তখন অনেকটা রেগে যায় আর বলে, তুমি কি পাগল হয়ে গিয়েছো? আমার এসব ভয় লাগে না, তুমি কেন এসব করো? কিন্তু সেখানে রান্ডু বলছিল, আরে কি বলছো? আমি তোমাকে ভয় দেখাতে যাব কেন? আমি তো মাত্রই এখানে আসলাম। তখন একটু চিন্তিত হয়ে যায় দিনা। তার আরো ভয় হয় তখন যখন সে দেখতে পারে সেই ময়দার উপরে কারো একটা পায়ের ছাপ রয়েছে, যেটা ঘরের ভেতরে চলে গিয়েছে। কিন্তু সেটা তো মোটেও তার পায়ের ছাপ ছিল না। এদিকে তাকে সান্ত্বনা দিয়ে রান্ডু ডিনাকে নিয়ে যায় একটা রুমে। এটা মূলত একটা সারপ্রাইজ ছিল। দিনাকে সে না জানিয়ে তাদের বাচ্চার জন্য রান্ডু একটা রুম সাজিয়েছিল, যেটা দেখে খুবই খুশি হয়ে যায় দিনা। তবে বন্ধুরা, এই রুমটাকে কিন্তু আমরা দেখেছিলাম প্রথমে দিনার স্বপ্নে, যে স্বপ্নটা দিনা ভুলে গিয়েছিল। সেদিন তারা দুজনেই খুবই খুশি ছিল, ঘরটা ভালো করে দেখছিল। সেই রুম থেকে যখন তারা বের হয়ে যায়, আমরা দেখতে পারছিলাম আপনা আপনি রুমের লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। তার সাথে সেখানে থাকা একটা আলমারিটা হঠাৎ করেই খুলে যায়। এতে আমরা বুঝতে পারি এখানে ভয়ঙ্কর কিছু রয়েছে। এরপরে আমরা দেখতে পাই একটা রুমে কেউ একজন কালো জাদুর রিচুয়াল পালন করছিল, আর সেটা যে দিনা আর রান্ডুর উপর তা তো আমরা বুঝতেই পারি। এর পরের দিন সকালে আমরা দেখতে পাই প্রতিবেশী সুকমা আবারও দিনার কাছাকাছি আসে, আর আগের দিনের মতোই আবারও পেটে হাত রাখে আর বলে, তোমাকে সাবধান থাকতে হবে, কিন্তু এই সময়টা খুবই সেন্সিটিভ। এখন বারবার একই ব্যবহার করা দিনার কাছে বিষয়টা খুবই বিরক্তির কারণ হয়ে যায়। তার বিষয়টা মোটেও ভালো লাগছিল না। সেখানে সে বেশিক্ষণ না থেকে ঘরে চলে আসে। ঘরে আসার পর তার মনে হয় তাদের বাচ্চার জন্য যে রুম রেডি করা ছিল সেই রুম থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছে। তার কৌতূহল জাগে, তাই সে ধীরে ধীরে সেদিকে এগিয়ে যেতে শুরু করে। সে রুমের দরজা ঠিকই খুলে, কিন্তু ভেতরে তো কেউ ছিল না। তাহলে আওয়াজ কোথা থেকে এসেছিল? সে সেখান থেকে চলে আসে এবং তার বাচ্চার জন্য সে কাপড় বানাতে শুরু করে। তো বানাতে বানাতে হঠাৎ করে সুতার গোলাটি যখন নিচে পড়ে যায়, সে সেটা ওঠানোর সময় আমরা তার পেছন দিয়ে দেখতে পারি একটা অবয়ব চলে যেতে, যেটা দেখতে খুবই ভয়ানক ছিল, যেটা সে দেখতে পারে না। পরে আমাদেরকে দেখানো হয় রান্ডু তার অফিসে রয়েছে এবং সে ফোন করে দিনার বাই টিসানকে। রান্ডু বলছিল, তোমার আপু বাসায় একা থাকে, এই সময়টা একটু অন্যরকম বুঝই তো, তাই তুমি যত দ্রুত সম্ভব আমাদের বাড়িতে চলে আসো। আমি তো অফিস করি, তাই সময় পাই না। টিসান তখন তাকে জানায়, দুলাভাই কয়েকটা দিন আর অপেক্ষা করো, কিছু পরীক্ষা রয়েছে আমার, সেসব শেষ হলেই যত দ্রুত সম্ভব আমি তোমাদের কাছে চলে আসব। এদিকে যখন আয়নার সামনে বসেছিল দিনা, সে লক্ষ্য করে তার পেটের মধ্যে কোনো হাতের ছাপ। কিন্তু এটা কিভাবে সম্ভব? সে আয়নার মধ্যে দেখতে পায় তার বাচ্চার জন্য যে স্ট্রোলারটা কেনা ছিল সেটা তার দরজার সামনে চলে এসেছে। সে ভাবে রান্ডু হয়তো এখানে এনেছে, কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউ ছিল না। তাহলে এটা এখানে কিভাবে এলো? আপনা আপনি তো আর আসতে পারে না। সে যখন সেটা রাখতে যাবে তখনই তার আশপাশ দিয়ে একটা অদ্ভুত শব্দ করে কিছু বাতাস চলে যায়। এতে সে খুবই ভয় পেয়ে যায় এবং সাথে সাথে সে রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। রান্ডুকে কল দেয় আর বিষয়টা খুলে বলে। এটা বলার পর রান্ডু তাকে বলে, আরে আর কিছুদিনই তো, তোমার ভাই তো এসেই পড়বে কিছুদিন পর। দিনা বলছিল তার পক্ষে এখানে একা থাকা সম্ভব না, দ্রুত তার বাসায় একজনকে লাগবে। সন্ধ্যাবেলা আমরা দেখতে পারি একজন নার্স এসেছে বাড়িতে, যার নাম সুস্তার। তাকে কিন্তু পাঠিয়েছিল রান্ডু। এখন থেকে সে সবকিছু দেখাশোনা করবে দিনার। দিনা খুব খুশি হয়ে যায়। সে বাড়িটা দেখাতে থাকে সেই নার্সকে। তবে আমরা দেখতে পারছিলাম নার্সটা একদমই বেশি চুপচাপ ছিল, সে কথাই বলছিল না। রাতে রান্ডুর সাথে দিনা বলছিল, তোমার সাথে আমি কথা বলার পর কিছুক্ষণ পরেই চলে এসেছিল সেই মেয়েটি, সে এত তাড়াতাড়ি কিভাবে আসলো? এখন রান্ডু তাকে বলছিল, আসলে ইদানিং একটু বেশি তুমি ছোট বিষয়ে মাথা ঘামাচ্ছ, তাই তোমার আজ এই অবস্থা। তাড়াতাড়ি এসেছে এটাই তো ভালো না, তাদের সার্ভিস হয়তো ভালো। যাই হোক, এর পরের দিন যখন অফিসে চলে যাচ্ছিল রান্ডু, তখন সে সুস্তারকে বলে যায় দিনার ভালো করে খেয়াল রাখার জন্য, আর কোনো বিপদ আপদ হলে যেন তাকে ফোন করে। এর মধ্যেই আমরা দেখতে পারছিলাম প্রতিবেশী সুকমা তাদেরকে নজরে রাখছিল। এদিকে দিনা যখন কাপড় বুনছিল তখন তার পেছন দিয়ে যাচ্ছিল সুস্তার। দিনার তাকে ডাকে, কিন্তু সুস্তার কোনো উত্তর দেয় না। সে এগিয়ে সামনের দিকে চলে যায়। দিনা তখন উঠে তার পেছনে পেছনে যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু সে তখন চমকে যায় যখন সুস্তার পেছন থেকে তার ডাকে সাড়া দেয়। দিনা অবাক হয়ে যায়, কারণ এইমাত্র তো এদিক দিয়ে গেল সুস্তার, তাহলে পেছন থেকে কিভাবে সে আসলো? যাই হোক,
সন্ধ্যা সময় আরো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। সুস্তার বাচ্চার রুমে ঢোকার সময় তাকে ফলো করে করে দিনাও সেখানে যায়, কিন্তু আমরা দেখতে পারছিলাম দিনার পেছনে ছিল এক ভয়ঙ্কর অভয়ব যেটা ঝুলছিল। দিনার মনে হয় পেছনে কেউ আছে, সে পেছনে ফিরতেও কাউকেই সেখানে দেখতে পারছিল না। তবে তখনই পেছন থেকে একটা হাত তাকে টেনে ঘরের ভেতরে ঢুকিয়ে নেয়, সাথে সাথে দরজা বন্ধ হয়ে যায়, তার পেটে পেন হতে শুরু করে। দিনা অনেক চেষ্টা করছিল দরজা খোলার, কিন্তু পারছিল না। দরজাটা লক ছিল বাহির থেকে, সেই মেয়েটা খুলে দিচ্ছিল না। এদিকে সেই রুমের ভেতর যেন বাচ্চাদের কান্নার শব্দ ভেসে আসছিল অনেক জোরে, আর সেই বাচ্চার স্ট্রোলারটা নিজে নিজে চলতে শুরু করে। আর এসব দেখে প্রচন্ড ভয় পাচ্ছিল দিনা। তখনই সেখানে দরজা খুলে সুস্তার চলে আসে। সেটা বলে, আরে আপনি এখানে কি করছেন? দিনা বলে, তোমাকে যে আমি এত ডাকলাম তুমি এলে না কেন? সে বলে, আমি তো আপনার ডাক শুনতেই পাইনি। যাই হোক, রাতে রান্ডোর সাথে এসব বিষয় দিনা শেয়ার করে, কিন্তু রান্ডো এসব কথা বিশ্বাসই করতে নারাজ। সে বলে, হয়তো তোমার এগুলো কোনো দুঃস্বপ্ন হতে পারে, এগুলো একদমই সত্যি না। কিন্তু কোনোভাবেই মনকে মানাতে পারছিল না দিনা। সে তখন তার প্রতিবেশী সুকমার কাছে যায় আর এসব বিষয় শেয়ার করে। যেহেতু রান্ডো এসব বিষয়ে বিশ্বাস করছিল না, সেখানে সুকমা তাকে বলে, তোমার অনেক সাবধানে থাকতে হবে, এটা আমি তোমাকে আগেই বলেছিলাম। প্রেগন্যান্সির সময় মূলত অনেক খারাপ আত্মা, জিন এসব ভিড় করার চেষ্টা করে সাথে, কিন্তু তুমি যদি একটু সেফ থাকো তাহলে সমস্যার সমাধান হবে। তো আমরা দেখতে পারছিলাম সেখানে চলে যায় রান্ডো, আর সেখান থেকে দিনাকে সে নিয়ে চলে আসে। সে যেন সহ্যই করতে পারছিল না তার প্রতিবেশী সুকমাকে, সন্দেহভাজন লাগছিল। যাই হোক, তার বাড়ি যাওয়ার পর রান্ডু চা খেতে বসার সময় আমরা দেখতে পাচ্ছিলাম তার সাথে থাকা চেয়ারটা হঠাৎ করেই নড়ে যায়। এখন কিছু কিছু অদ্ভুত বিষয় সেও অনুভব করতে পারছিল ধীরে ধীরে। সেদিন যখন সে অফিসে যাচ্ছিল, হঠাৎ করেই তার গাড়ির রেডিওতে বাচ্চার কান্নার আওয়াজ ভেসে আসতে শুরু করে। তার সাথে একটা মেয়ের চিৎকার শুনতে পায় সে। হঠাৎ করে ভয় পেয়ে গেলে গাড়িটা একটুর জন্য অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যায়। এদিকে আমরা দেখতে পারি ঘরের মধ্যে দিনা রক্ত বমি করছিল। সেখানে আয়নাতে সে দেখতে পারছিল তার অবয়বটা অন্যরকম ব্যবহার করছিল, মানে সে যা করছিল তা করছিল না। সে যখন ভালো করে দেখতে যাবে তখনই ভয়ঙ্কর একটা জিন তার মাথায় এসে চাপ মেরে ধরে। সে কোনোভাবেই মাথা ছাড়াতে পারছিল না। তৎক্ষণাৎ আবার সেটা তাকে ছেড়েও দেয়। হঠাৎ করে কি হয়ে গেল সে সব ভেবে ভয় পাচ্ছিল। সেখান থেকে চলে আসার সময় তার মনে হয় তার পাটা যেন কেউ ধরে রেখেছে, আর আমরা দেখতে পারি দুইটা ভয়ঙ্কর হাত তার পেটের মধ্যে ধরে চাপ দিচ্ছে, যে ব্যথায় সে চিৎকার করছিল আর জ্ঞান হারিয়ে ফেলে। রান্ডু বাড়িতে আসার পর সুস্তার তাকে তেমন কিছুই বলে না, যে দিনা জ্ঞান হারিয়েছিল এসব কিছুই বলে না। রান্ডু ঘরে যাওয়ার পর দেখতে পায় দিনা শুয়ে রয়েছে। তো হঠাৎ করে সে শুনতে পায় তাদের বাচ্চার রুম থেকে কোনো একটা আওয়াজ ভেসে আসছে। সে যখন রুমে যায় দেখতে পারে রুমের বিদ্যুৎ নষ্ট হয়ে গিয়েছে, সুইচ চাপলেও বিদ্যুৎ জ্বলছে না। রুমের ভেতরে সে দেখছিল সবই ঠিকঠাক ছিল, কিন্তু তখনই পেছন থেকে হঠাৎ করে উপর থেকে একটা রক্তের দলার মতো পড়ে যায়, যেটা দেখে সে ভয় পেয়ে যায়, কারণ সেটা ছিল একটা রক্তাক্ত ছোট বাচ্চার ব্রণ, যেটা তার দিকে এগিয়ে আসছিল। সে এটা দেখে এতটাই ভয় পেয়ে যায় যে পালাতে যায়, কিন্তু দরজাটা ততক্ষণে লেগে যায়। সে তার শরীরের সবটুকু জোর লাগিয়ে কোনোভাবে দরজা খুলে সেখান থেকে পালায়। এরপরে আমরা দেখতে পারি তারা দুইজন হাজবেন্ড ওয়াইফ মিলে কথাবার্তা বলছে। তারা দুজন সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আমাদের এই বাড়ি ছাড়তে হবে। নিশ্চয়ই এই বাড়িতে কোনো সমস্যা রয়েছে, নয়তো আমাদের উপর কেউ কালো জাদু করেছে। কিন্তু সেদিন আমরা রাতে দেখতে পারছিলাম রান্ডু গাড়ি করে কোথাও যেন একটা যাচ্ছে, মনে হয় তার মধ্যেই লুকিয়ে রয়েছে কোনো এক চাপা সত্য। আমরা দেখতে পারছিলাম সে গাড়ি করে চলে যায় একটা হসপিটালে ডাক্তারের কাছে। বন্ধুরা, সে মূলত এখানে এসেছে একটা সন্দেহে। সেটা কি বলছে, আসলে বিয়ের আগে একটা সম্পর্ক ছিল রান্ডোর, আর সেই সম্পর্কে সেই মেয়ের সাথে তার সময় কাটানোর কারণে বাচ্চা এসে গিয়েছিল সেই মেয়েটির গর্ভে, যেটা নষ্ট করার জন্য মূলত সে এখানে এসেছিল তার এক্স গার্লফ্রেন্ডকে নিয়ে। তার এক্স গার্লফ্রেন্ডের নাম ছিল সুজান। আর বন্ধুরা, এখানে আমরা তার এক্স গার্লফ্রেন্ড সুজানের সাথে তার প্রতিবেশী সুকমার একটা ছবি দেখতে পাই। এটা দেখে আমরা বুঝতে পারি যে তার প্রাক্তন প্রেমিকার মাই হলো আসলে সুকমা। আসলে সে মনে করছিল হয়তো তারা দুজন মা মেয়ে মিলে তাদের উপর কালো জাদু করেছে, অথবা তাদের সংসার নষ্ট করতে চাইছে, বাচ্চা নষ্ট করতে চাইছে। এখন এটা শোনার পর ডাক্তার তাকে জানায়,
না, এমনটা হতে পারে না, কারণ তুমি যেদিন বাচ্চা নষ্ট করার জন্য তাকে এখানে দিয়ে গিয়েছিলে, বাচ্চা নষ্ট করার পর সেখানেই সে মারা গিয়েছিল। তুমি তাকে এখানে রেখে চলে গিয়েছিলে, তাই তোমাকে জানাতে পারিনি, তাই তার লাশ তার মাকে আমি দিয়েছিলাম। আসলে বন্ধুরা, এই এতদিনে 2 বছরে সে তার এক্স গার্লফ্রেন্ডের আর কোনো খবরই নেয়নি। সে কতটা সোয়াবের কাজ করেছে তা তো বুঝতেই পারছেন। যাই হোক, এখন সে বুঝতে পারে হয়তো সুকমা তাদের উপর কালো জাদু করে ক্ষতি করার চেষ্টা করছে, কারণ হয়তো সে তার মেয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে চাইছে। সে তখন সরাসরি চলে যায় সুকমার বাড়িতে, যেখানে সে দেখতে পায় সুকমা কোনো একটা রিচুয়াল করছিল। সেখানে সে অনেক চিল্লাচিল্লি করতে থাকে আর বলতে থাকে, আপনি আমাদের ক্ষতি করার জন্য কেন এসব করছেন, এসব বন্ধ করেন প্লিজ। সেখানে সুকমা তাকে জানায়, দেখো, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্যই আসিনি, কিছুই করছে না, আমি রিচুয়াল করছি যেন আমার মেয়ের আত্মা তোমাদের কোনো ক্ষতি না করতে পারে, সেজন্য আমি রিচুয়াল করছি। আমার মেয়ে যে কষ্ট নিয়ে মারা গিয়েছে, সেই কষ্ট তাকে আবারও ফিরিয়ে এনেছে তোমাদেরকে ধ্বংস করার জন্য। আমি জানতাম তোমার অতীত বিষয়ে দিনা কিছুই জানে না, আর সেই জন্য আমি তাকে কিছুই বলিনি, বরঞ্চ আমার মেয়ের থেকে বাঁচানোর জন্য আমি তাকে সব সময় সেফ থাকতে বলেছি, অ্যাডভাইস দিয়েছি। কিন্তু মনে হয় সেটা এখন আর আমার জন্য পসিবল হবে না, কারণ সুজান এখন যে কোনো মূল্যে তোমাদেরকে আর তোমাদের বাচ্চাকে ধ্বংস করতে চায়। এখন এসব কথার মাঝখানেই হঠাৎ করে ঘরের ভেতর উল্টাপাল্টা শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। এদিকে আমরা দেখতে পারি দিনাকে সেই ভয়ঙ্কর জিনটা অ্যাটাক করতে শুরু করে। তার চিৎকার শুনে তখনই রান্ডু আর সুকমা সেখানে যায়। গিয়ে তারা দেখতে পায় ভয়ঙ্কর ভাবে অ্যাটাক করেই চলেছে সুজানের জিন ডিনাকে। কোনোভাবেই থামানো যাচ্ছিল না। তাকে আটকাতে যায় রান্ডু, কিন্তু পারে না। সুকমা তার মেয়েকে তখন অনেক রিকোয়েস্ট করে, বলে তুই এটা করিস না, তোর ভাগ্যে যা ছিল তাই হয়ে গিয়েছে, তুই এটা করলে আমি শান্তিতে থাকতে পারবো না। সুকমার গলাতে আমরা একটা লকেট দেখতে পারছিলাম, যেটা সে মূলত অশরীরী শক্তির থেকে বাঁচতে পরিধান করত। তখন সে সেটা সেখানে খুলে ফেলে আর সুজানকে বলে, প্রয়োজন হলে তুই আমার জীবন নিয়ে নে, কিন্তু তাদের কিছু করিস না। আমরা দেখতে পারছিলাম সুজান তার মাকেও ছাড়ে না, সেখান থেকে একদম বাহিরে তাকে ছুঁড়ে ফেলে দেয়। এতে তার সেখানেই মৃত্যু হয়। রান্ডু তখন তার বউকে বাঁচাতে সেই লকেটটা সুজানের সামনে ধরতেই আমরা দেখতে পারি বিক্রিয়া শুরু হয়। সেখানে থাকতে কষ্ট হচ্ছিল সুজানের, যেটা সে সহ্য করতে না পেরে সেখান থেকে পালিয়ে যায়। এরপর আমরা দেখতে পারি সকালবেলা দিনা রান্ডুর কাছ থেকে সব জানতে চাইছে। সে বলছে, সুজান কে, সুকমার সাথে তার কিসের সম্পর্ক, তুমি এসব কিভাবে জানো, তুমি সব আমাকে বলো। তারপর আমরা দেখতে পারি রান্ডু তার অতীত সম্পর্কে বলতে শুরু করে। আসলে বন্ধুরা, তাদের বিয়ের 2 মাস আগে রান্ডু তার এক্স গার্লফ্রেন্ড সুজানকে ঠকায়, যেটা ছিল তার অফিস কলিগ। সেই মেয়ের সাথে তার সম্পর্ক হয়ে যাওয়ার পর তারা এতটাই কাছাকাছি চলে যায় যে তাদের মধ্যে প্রায় প্রতিদিনই শারীরিক সম্পর্ক হতে শুরু করে। কিন্তু একটা পর্যায়ে এসে সুজানের পেটে বাচ্চা চলে আসার পর সুজান যখন রান্ডুকে জানায়, সেখানে রান্ডু এটা একদমই মেনে নিতে চাইছিল না। সে বলছিল, আমার পক্ষে তোমাকে বিয়ে করা সম্ভব না, কারণ আমি তোমাকে বিয়ে করতে চাইনি। সুজান সেখানে বলে, তাহলে আমি এই বাচ্চাকে কি জবাব দেব বড় হলে। এসব বিষয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হতে শুরু করে। আসলে বন্ধুরা, রান্ডুর মনে ছিল অন্য কিছু। সে শুধু ব্যবহার করেছিল নিজের চাহিদা মেটানোর জন্য সুজানকে। একদিন সুজানকে ঘুরতে যাওয়ার নাম করে সে ডাক্তারের কাছে নিয়ে যায় বাচ্চা নষ্ট করার জন্য, যেটা সুজান জানতো না। সেখানে তখন তাকে জোর করে তার বাচ্চা নষ্ট করা হয়। রান্ডু সেখান থেকে চলে আসার সময় সুজান অনেক চিৎকার করছিল আর বলছিল, তুমি এটা একদমই ঠিক কাজ করলে না, আমি এটার বদলা নিয়েই ছাড়বো। তার চিৎকার এখনো রান্ডুর কানে বাজে। সেদিনের পর রান্ডু সুজানের সাথে আর কোনো রকম কন্টাক্ট রাখেনি, কিন্তু এখন তো সে জানে সেদিন আসলে সেই ঘটনাতে মারা গিয়েছিল সুজান, আর এখন সে ভয়ানক ভাবে ফিরে এসেছে তাদের নতুন জীবন নষ্ট করার জন্য। এইসব কথা শোনার পর আমরা দেখতে পারছিলাম দিনা একদমই ভেঙে পড়েছে। তার এত ঘৃণা হতে শুরু করে যে সে আর তাকাতেই পারছিল না রান্ডুর দিকে। সে বলছিল, তোমার এই ঘৃণিত কাজের জন্য এখন আমার বাচ্চার ক্ষতি হবে, তুমি এটা মোটেও ঠিক করনি, আমি তোমাকে মাফ করতে পারবো না। সেদিন আমরা দেখতে পারছিলাম মন খারাপ করে শুয়েছিল ডিনা, আর এদিকে হঠাৎ করে রান্ডুর কাছে হসপিটাল থেকে একটা কল আসে। সেখান থেকে বলা হয় যে আপনি যে বলেছিলেন আপনার বাসায় একটা লোক দিতে, তখন তো আমরা দিতে পারিনি কারণ লোক ছিল না, এখন দেওয়া যাবে। রান্ডুর মাথায় তখন আকাশ ভেঙে পড়ে, কারণ 2 মাস হয়ে গিয়েছে একটা মেয়ে তাদের বাসায় আছে, তাহলে সেটাকে। আসলে বন্ধুরা, সুস্তার মেয়েটি ছিল আসলে সুজানের জিন, যে ছদ্মবেশে এই বাড়িতে ঢুকেছিল, আর এই কারণেই এই মেয়েটাকে একটু
অদ্ভুত লাগতো প্রথম থেকেই, কারণ দিনার সাথে যখনই খারাপ কিছু ঘটতো তখন তাকে পাওয়া যেত না। যাই হোক, এদিকে হঠাৎ করে দিনা ঘুম থেকে উঠে যাওয়ার পর নিজেকে আবিষ্কার করে যে সে ঘরের ফ্লোরের মধ্যে শুয়ে আছে। তার হাতে যে লকেটটা ছিল, যেটা তাকে আত্মরক্ষার জন্য দিয়েছিল সুকমা, সেটাও গায়েব। সে যখন একটু সামনে এগিয়ে যায় তখন তার সামনে আসে সুস্তার। আসলে বন্ধুরা, এটাই যে সুজান তা কিন্তু ডিনা জানে না, কিন্তু তখনই সেটা রূপ পাল্টিয়ে সুজানের শয়তান হয়ে যায় আর দিনাকে অ্যাটাক করে দেয়। এদিকে আমরা দেখতে পারি সেখানে চলে আসে দিনার ভাই তিসান, যার আসলে আসার কথা ছিল এখানে অনেক আগে। এসেই সে তার বোনকে ডাকতে শুরু করে। এটা শুনে সুজানের শয়তান দিনাকে রুমে বন্দি করে ফেলে আর সুস্তারের রূপ ধারণ করে তিসানের কাছে যায়। পেছন থেকে ঘর থেকে তিসানের বোন তিসানকে বলছিল, তুই কার সাথে কথা বলছিস? সেটা মানুষ না, এটা শয়তান। তুই জলদি করে আমার রুম থেকে গিয়ে একটা লকেট পাবি, সেটা নিয়ে আয়, আর নয়তো এটা আমাদেরকে মেরে ফেলবে। তখনই সেটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর তিসানের উপরেও অ্যাটাক করতে শুরু করে। অ্যাটাক করার পর সে এবার তাকেও অ্যাটাক করতে শুরু করে, তাকে উড়িয়ে নিয়ে ঘর থেকে বের করে গলা টিপতে শুরু করে আর তার বাচ্চা নষ্ট করার জন্য তার পেটে চাপ দিতে শুরু করে। তখনই আমরা দেখতে পাই সেখানে সেই লকেটটা নিয়ে চলে এসেছে তিসান, আর সেটা সে সুজানের সামনে রাখতেই সেই লকেটকে সেটা সহ্য করতে না পেরে ভ্যানিশ হয়ে যেতে বাধ্য হয়। এদিকে আমরা দেখতে পারি এত অ্যাটাক করার পর দিনার পেইন শুরু হয়ে যায়। তাকে হসপিটালে নিয়ে যাওয়ার পর তিসান তার দুলাভাই অর্থাৎ রান্ডুকে কল করছিল। আমরা দেখতে পারছিলাম রান্ডু তখন গাড়ি চালাচ্ছিল। ফোনটা সে তুলতে যাবার সময় তার গাড়িতে এসে পড়ে সেই ভয়ঙ্কর রূপে সুজান, যেটা দেখে গাড়ির কন্ট্রোল করতে পারে না রান্ডু, আর সেখানেই অ্যাক্সিডেন্টে তার নির্মম মৃত্যু হয়। আর এদিকে ডিনার অপারেশনের পরে বাচ্চাটিকে ভালোভাবেই জন্ম দেয় দিনা ঠিকই, কিন্তু সেই ডাক্তারদের মাঝে সেই ভয়ঙ্কর সুজানকেও সে দেখতে পাচ্ছিল, আর সেখানে সে এটা দেখে হার্ট অ্যাটাকে মারা যায়। এরপর আমাদেরকে দেখানো হয় বহু বছর পরে। দেখতে পারি সেখানে সেই বাড়িতে একটা মেয়ে যে তার মামার সাথে থাকে। আর বন্ধুরা, এটাই হচ্ছে রান্ডু আর দিনার বাচ্চা, যাকে ঘটনার প্রথমেই স্বপ্নে দেখেছিল ডিনা। যাই হোক, আমরা দেখতে পারছিলাম সেই রুমটা এখনো ভৌতিক। আলমারির ভেতর থেকে বের হয়ে আসে ভয়ঙ্কর সুজানের হাত। সে এখনো মারেনি রেন্ডোর মেয়েকে, কিন্তু কেন মারেনি তা তো সেই জানে। তবে সে যে একদম এই মেয়ের সাথে সারা জীবন থাকবে তা বোঝাই যাচ্ছিল। ঘটনাটির এখানেই সমাপ্তি হয়, কিন্তু এখান থেকে আমরা বুঝতে পারি পাপ কখনো মানুষকে ছাড়ে না, আর এই পৃথিবীতেই সে তার প্রভাব দেখিয়ে যায়। বন্ধুরা, আশা করি এই ঘটনাটি আপনারা সকলেই বুঝতে পেরেছেন। ঘটনাটি ভালো লাগলে কিন্তু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তার সাথে পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দেবেন, যেন এরকমই ভৌতিক ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায় নিতে হচ্ছে। এতক্ষণ আপনাদের সাথে ঘটনা জুড়েছিলাম আমি, শুভ শেখ। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন সবাইকে, সেই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।